লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, তাদেরকে কেউ জোর করে চাকরিতে জয়েন করে নাই। তারা স্বেচ্ছায় লাইন ধরে দিনের পর দিন অনলাইনে অ্যাপ্লাই করে চাকরি পেয়েছেন, এবং চাকরির সময় অবশ্যই আপনার বেতনটা উল্লেখ ছিল যে আপনি এই টাকা বেতন পাবেন, এই আপনার ফ্যাসিলিটি। সেটা জানার পরেও যদি আপনি চাকরিতে আসেন, তাহলে কিসের আন্দোলন? সেটা তো আপনি জেনে বুঝেই শিক্ষকতার নিয়োগটা আপনি নিয়েছেন, তাহলে আবার কিসের আন্দোলন? এখানে কেউ বলছে সারা জীবনে তার বাচ্চাকে একটা পাঙ্গাস মাছও ইলিশ মাছও খাওয়াইতে পারে নাই, পাঙ্গাসকে ইলিশ বলে চালিয়ে দিয়েছেন। কেউ বলছে তার বাচ্চাকে সারা জীবনে একটা দেশি মুরগি খাওয়াতে পারেন নাই। কি আশ্চর্য, কি অবস্থা! একজন শিক্ষক যে কতটা চোর, ফাঁকিবাজ, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই বোঝা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের নামে এখন চলছে হচ্ছে টিউশন বাণিজ্য, কোচিং বাণিজ্য, অথচ আপনি দাবি করতেছেন বেতনের, দাবি করতেছেন বাড়ি ভাড়া, কত ফ্যাসিলিটি চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি তুলনা করেন একজন মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের কথা। খেয়াল করে দেখেন, তাদের 5-7 হাজার বা 10,000 টাকা বেতনে আলহামদুলিল্লাহ তাদের সংসার চলে যাচ্ছে, অথচ আপনাদের 20-25 হাজার টাকা বেতনের সংসার চলে যাচ্ছে না। এটা সব মিলিয়ে আমরা সাধারণ জনগণ বুঝতে পারি আপনাদের এটা কোনো আন্দোলন নয়, এটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করার জন্য আপনাদের একটা নতুন চাল, নতুন কৌশল, একটা নতুন ষড়যন্ত্র। সুতরাং সাবধান হয়ে যান, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে। যেহেতু আপনারা শিক্ষকতার পাশে নিয়োজিত আছেন, আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে, সেটা কাজে লাগান।